রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর চত্বর। গত 1 মাস ধরে সেখানে অবস্থান করছেন হাজার হাজার তরুণ শিক্ষার্থী। জলপ্লাবন কিংবা তীব্র গরম কোনো কিছুই দমাতে পারছে না তাদের। তরুণদের এই অভূতপূর্ব বিক্ষোভকে ঘিরে উত্তাল ভারতের রাজনীতি। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস কেন্দ্রিক এই ক্ষোভ কিভাবে পৌঁছালো পার্লামেন্টের দোরগোড়ায়? আর কেনই বা আন্দোলনকারীদের দাবি নজর কাটছে পুরো বিশ্বের? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস এক্সপ্লেইন উইথ মিশু। দিস ইজ ইউর হোস্ট মিশু মল্লিক। আন্তর্জাতিক মিডিয়া ও বিশিষ্ট সাংবাদিকদের বিশ্লেষণ নিয়ে ভারতের চলমান ঘটনা তুলে ধরবো আজকের ভিডিওতে। সো উইদাউট ফার্দার অ্যাডো, লেটস এক্সপ্লেইন। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত 2026 সালের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিট আন্ডার গ্রাজুয়েশন এবং অন স্কিন মার্কিং সংক্রান্ত অনিয়মের অভিযোগ থেকে। মেডিকেল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির লাখ লাখ শিক্ষার্থী ও পরীক্ষার্থী। সেখান থেকেই জন্ম নেয় তরুণদের একটি সামাজিক উদ্বেগ, ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবং বিভিন্ন ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের মূল দাবি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনয়ন, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন এবং পুরো ঘটনার প্রশাসনিক দায়ভার নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পরিস্থিতি আরো জটিল রূপ নেয় যখন জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিখ্যাত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন আন্দোলনকারী অনশন শুরু করেন। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনের দিকে মার্চ বা পদযাত্রার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। ফলে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। বিবিসি বাংলা ও বিভিন্ন সূত্রের তথ্য মতে সংঘর্ষে শিক্ষার্থী এবং পুলিশ উভয় পক্ষেই শতাধিক ব্যক্তি আহত হন। এখানে আন্দোলনকারীদের অবস্থান এবং সরকারের পক্ষ থেকে আসা যুক্তি দুটি দিকেই স্পষ্ট হওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা বলছেন তাদের সংগ্রাম কেবল একটি পরীক্ষার অনিয়ম নিয়ে নয়, বরং পুরো শিক্ষা কাঠামোর সংস্কার এবং লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পরীক্ষা ব্যবস্থায় যে কোনো অনিয়ম রুখতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বার্তা দিয়েছেন সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং আইনি কাঠামোর মধ্য থেকে শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসনের দাবি রাজধানীতে আইন শৃঙ্খলা বজায় রাখতেই নিরাপত্তা জোরদার ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিপুল বিক্ষোভ ও আলোচনার পর গতকাল সোনাম ওয়াংচুক আন্দোলনকারীদের নিরাপত্তা সংক্রান্ত সরকারি আশ্বাসে তার অনশন ভঙ্গ করেন। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং পরীক্ষার সংস্কার আইন বাস্তবায়নের দাবিতে এখনো যন্তর মন্তরে অবস্থান জোরদার করছেন শিক্ষার্থীরা। বিশ্লেষকদের মতে এই আন্দোলনটি কেবল কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা নয়, এটি মূলত ভারতীয় জেনজি ও তরুণ প্রজন্মের একটি সামাজিক ক্ষোভের প্রতিফলন, যা দেশটির জাতীয় রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতেই শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা ব্যবস্থার সংস্কার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহিংসতার পথ এড়িয়ে আলোচনার মাধ্যমে ও গণতান্ত্রিক উপায়ে কি এই সমস্যার স্থায়ী সমাধান আসবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তথ্য ভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণের জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।